আসসালামু আলাইকুম। দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। এটা দেখেন, এটা সমুদ্রের মাছ। কি তুলোর ডাঁটি না কি মাছ বলে। এই যে ডিম আলা, বেশ সুন্দর। মাছটা খেতে খুব মজা লাগে। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন এই মাছটা দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করব। এই যে বেগুন আলু দিয়ে আমি টমেটো কেটে নিছি, বেগুন আলু দিয়ে ঝোল করে রান্নার জন্য। তা আমি হলদি লবণ মাখায় রাখছিলাম মাছটায়। মাখায় রেখে আমি গোসল করতে গেছিলাম, ওইটা আপনাদেরকে দেখাতে পাইনি। তা আমি এখন মাছটা ভাজবো। মাছটা ভেজে রান্না করব, সেই জন্য আমি এই যে একটা তাওয়া নিয়ে নিছি, যেটা থাকে না, পড়ে যায় শুধু। আর এদিকে গ্যাসে আমার একটু পানি রয়ে গেছে। আমি এই যে স্বামী কাবাব বা টিকিয়া বানাবো। কেউ স্বামী কাবাব বলে, আমরা টিকিয়া বলি। এটা বানাবো, এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিছিলাম। প্রেশার কুকারে দিছি, এই যে দেখেন, এই যে কোষ বুটের ডাল দিয়ে সব দিয়ে দিছি মশলাপাতি। পাটায় বেটে নেব পরে। এটা একটু পানি আছে যেন শুকায় নি, পানিটা আমি শুকাই ফেলি। তাহলে আমি এখন মাছগুলো দিয়ে দিই আস্তে আস্তে। মাছ ভাজি করে ফেলি। মাছটা, এই মাছটা খেতে, তুলট ডাঁটি মাছটা কি মাছ, এই মাছটা খেতে খুব মজা লাগে। মাছটা লম্বা লম্বা হয়। তা ভাই বোনেরা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাছটা ভালো করে ভেজে নেবো। কি চাপা দিয়ে, এরকম থাক। তা মাছ, ভাই বোনেরা, মাছটা আমি ভাজি করে নিই, পরে আপনাদেরকে রান্নাটা দেখাই। তা আমার মাছ ভাজা হয়ে গেছে ভাই বোনেরা। আমি মাছ ভাজা তুলে নিই। ফুটতেছে, ডিম ডিম ছিল তো, এই জন্য মেলা ফুটছে মাছগুলো। ডিমটাই তেলের মধ্যে দিয়ে ফট করে ফুটছে। হয়ে গেল মাছ ভাজা। আমি এখন পেঁয়াজ দিয়ে দিই। এই মাছ ভাজার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো ভেজে নিই। বেগুন আলু কেটে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি আমি। এখন এই যে হলদি মাখা মাছ, যেই হলদি মাখাইছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ তেলের মধ্যে ঢেলে দিলাম। এক এক করে মশলাপাতি দিয়ে দিই।
দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হালকা জিরার গুঁড়া, আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম। সব মশলাপাতি দিয়ে দিছি। এখন ভালো করে একটু কষাই নিব, নিয়ে আমি আলু বেগুন দিয়ে দেবো। ও আমি টমেটো দিয়ে দিই, নাহলে টমেটো গুলো গলে না। দিয়ে দিই টমেটো। করলা ভাজি করব, তার পেঁয়াজ কেটে রাখছি। একটু কষাই নি মশলাটা, পরে আবার আপনাদের দেখাচ্ছি। ভাই বোনেরা, মশলা কষানো হয়ে গেছে। আমি এখন বেগুন আলু দিয়ে দেব। দিয়ে দিলাম বেগুন আলু। বেগুন আলু টমেটো দিয়ে মাছের ঝোল করলে অনেক মজা লাগে খেতে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, এটা একটু কষানো হোক। ভাই বোনেরা, আমি এখন মাছগুলো দিয়ে দিই। বেগুন দিয়ে আর এই যে সমুদ্র তুলোর ডাঁটি মাছ দিয়ে ঝোল। এখন ঢাকা দিয়ে দিই, একটু পরে হয়ে যাবে তরকারিটা। ভাই বোনেরা, হয়ে গেল আমার সমুদ্র মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল। এই যে তরকারিটা দেখেন কত ভালো হয়েছে। মাছগুলো সব তলায় তলায় ঢুকে গেছে, বেগুনের ভিতরে ঢুকে আছে লুকায়ে। যাক, এই যে, তা আপনারা আশা করি এই মাছ খেয়ে দেখবেন, অনেক মজা। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।